সে যার কোনদিন কখনো আমাদের সঙ্গে কথা বলবে না। সে কি বল করছো মা? তোমাকে আমি বলেছিলাম বৌমা, এই বাচ্চা ধরে তুমি তোমার পদিকে দেখে রাখো বৌমা। তুমি কি আমার কথা শোনেনি বাবা? তুমি যে আমার বংশের প্রদীপকে রাখতে পারোনি বাবা। দেখো পিতা, এতে যে আমার কোনো দোষ নেই, সব যে আমার এই ভাগ্যের লেখা পিতা। তুই আমার বাবা ঈশ্বরের কলঙ্কিরে পড়াবো কি? আমার ছেলে এই ধুলায় লুটে পড়ে আছে রে। আর একটা কথা বলো বাবা, সে তো পিতা মাতা দেখছে বাবা। দেখো পিতা, আমার কয়টি শর্ত আছে পিতা। তোর আমাকে শর্ত আছে পুরো আমাকে কলঙ্কিনি। দেখো পিতা, আমায় কয়টি হচ্ছে কয়টি গাছ কেটে দিই, আমাকে একখানা ভেলা বানিয়ে দিতে হবে পিতা। আমি তোকে কিছু দিতে পারবো না, পুরো আমাকে কলঙ্কিনি। দেখো পিতা, আর আমায় কিছু টাকা পয়সা দিবি, আমি ওই টাকা পয়সা নিয়ে যাবো সেই দেবতা নগরী। আমার মরা পতিকে আমি জীবদান করে ফিরে আবার এই চাম্পাই নগরে ফিরে আসবো। আমি তোমাদের কথা দিয়ে যাচ্ছি, আর যদি আমি কখনো আমার স্বামী জীবদান না করতে পারি, তাহলে আমার স্বামীর সঙ্গে সঙ্গে আমি আমার এই পান ত্যাগ করবো পিতা, আমি ত্যাগ করবো। দেখো বৌমা, তুমি যখন চাচ্ছ তোমার পতিকে মরা পতিকে সে দেশ নগরে, আমি তোমার একটা কানা করিয়ে দেবো না? তোমার যদি বিশ্বাস হয় মরা পতিকে নিয়ে দেবের নগরে গেলে তুমি ভালো করে নিয়ে আসতে পারবে। এই নগরে নগরে ভিক্ষা করে তোমার মরা পতিকে না সব দেব নগরে। দেখো পিতা, আমি আপনার পুত্র বধূ হয়ে কিভাবে আমি নগরে নগরে ভিক্ষা করবো পিতা? দেখো বৌমা, তোমাকে দেওয়ার মতো এমন অবস্থা আমার নেই বৌমা, তাই বলছি তোমার মারাপতিকে তুমি নিয়ে দাও সেই শিবের কৈলাসে। এই নগরে নগরে ভিক্ষা করে তুমি নিয়ে দাও তোমার মারাপতিকে। বেশ, কিছুই যখন দিতে পারবেন না, আপনারা শুধু আমাকে আশীর্বাদ করে আমি যেন আমার মরাপতিকে নিয়ে যেতে পারি সেই দেবতা নগরী, আমার স্বামী জীবদান করি।
আবার যেন আমি সকলের মাঝে ফিরে আসতে পারি, আবার যেন ফিরে আসতে পারি। বিদায় বৌমা, বিদায়।